হ্যাঁ, কালকে আমার ওই দাদা ভাইয়ের এসে বলছিল, ওখানে রাত 12টার দিকে এসে পৌঁছেছি। তো মায়েরা এই কালীনগর গ্রামে হরিনাম সংকীর্তন হচ্ছে। সারা জীবন মায়ার সংসারে খেটে বললেন, বাবা সারা জীবন ওই দোকান করলেন, সারা জীবন ব্যবসা বাণিজ্য করলেন, সারা জীবন চাকরি করলেন, কিন্তু একটা সময় আজকে পেয়েছেন, যদি সৎসঙ্গ না করতে পারেন আপনার মতো ব্যর্থ জীবন জগতে আর কারো হবে না। তাই সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গটা যদি আজকে একটা দিন করলাম না, দেখবেন অনেকে আছে, অনেক মায়েদের কথা বলছে, বাবাদের কথা না। মায়েদের বাবার একটু কর্মশীল বেশি, অনেকে চাকরি করে, ওই দিকটাও দেখতে হবে। বাবা মানে সংসারও করতে হবে, আবার এদিকে হরির বাসরেও আসতে হবে। হরির যেখানে বাসর, এই বাসরে জাগতিক জগতের বাসর যখন হয় আমাদের মায়েরা, সেখানে আনন্দ করে কিন্তু নিরানন্দ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু হরির বাসরে যদি কেউ আসে নিত্য প্রতিদিন, তার অন্তরে শুধু আনন্দ আর আনন্দ জাগেনি। তাই কারণ অনেকে আছে মায়েরা সংসারে ধন ঐশ্বর্যের মধ্যে থাকি বলে মনে করি ওই সাধুগুরু বৈষ্ণবের বাজারে যাব না। কেন? কারণ আমি অমুকের মেয়ে, আমার বাবা ডাক্তার, আমার বাবা মাস্টার, আর আমি কেন ওই ধুলোর মধ্যে পড়ে বসে কীর্তন শুনবো? আমার আগে ধুলো লাগবে না? দেখবেন ভাব বাবারা ভালো করে, আমি আসর থেকে নেমে যাওয়ার আগে লক্ষ্য করবেন। বলে রাখতেছি, তবে দিদি ভাইদের যদি মনে থাকে মায়েদের, তাহলে আর ওই কাজটা করবে না। আমরা কিন্তু সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করি না মায়েরা, সাধুগুরু বৈষ্ণবের এতটা সঙ্গ করলাম, কিন্তু ভক্তের চরণধরিটাই ঘরে নিয়ে যেতে পারি না। যখন এই যে বসে থেকে কীর্তন শুনছি, এবার যখন বাড়ির টান পড়ে গেল, তখন সঙ্গে সঙ্গে কি মায়ের বাবারা ঠিক বলছিলেন, এই যে বৈষ্ণবের চরণ ধুলোগুলো যেখানে নিয়েছিলেন ওখানেই রেখে চলে গেলেন। এইটা কখনো করবেন, কারণ এটা আমার কথা নয়, চৈতন্য চরিতামৃতের কথা, যে অল্প ভাগ্যে হয় না বৈষ্ণবের দর্শন সঙ্গ, এবং অল্প ভাগ্যে গৃহে গুরুর হয় না আগমন। আপনারা আমার গুরুদেবকে সবাই দেখেছেন, ওই চাঁচকর বাজারে নিয়ে এসেছিলাম না, গুরুদেব এখান থেকে যাওয়ার পর সকলের মায়ের পরিত্যাগ করে চলে গেছে। ভাগ্যিস আমি এখানে আশেপাশে অনেক কীর্তন শুনিয়েছিলাম। ঢাকাতে আমার সঙ্গে কার্তিক মাসে চলে যাবে বলছে দিদি ভাই, মানে আমি দাদু করে থাকি, আমি গুরুদেবকে শিক্ষার আশ্রয় বলছে, তোকে এত ভালোবাসি সবাই, বাবা আমাকে কোথায় রাখে না রাখে, এখানকার কমিটির দাদারা এবং সবাই অনেকটা আদর করেছে, অনেকটা ভালোবেসেছে, বারবার ওই কথাটা বলতো। এখানে সেই সঙ্গ, কিন্তু গুরুদেবকে দর্শন করার মতো আমার ভাগ্য হয় না। আমি ঢাকাতে ছিলাম, আমাকে কেউ বলে নাই, কেউ বলে নাই। এখান থেকে সঙ্গ করে যাওয়ার কিছুদিন 2-3 মাস পরেই এই জগতের মায়ের পরিত্যাগ করে চলে গেছে। কিন্তু ছিল একজন পাক্কা গুরুদেব, এত জানতো, কিন্তু আমি নিতে পারি না। ওই গুরুদেবের যে কত পিটুনি খেয়েছি আমি বলে প্রকাশ করতে পারবো না। তো বাবা মায়েরা, বৈষ্ণবের সঙ্গ পেলে হেলায় হেলায় দূর করা যাবে না, কেন? অল্প সাধারণতে মিলে না। আমি বলেছিলাম, দাদু আমার এই কীর্তনটা শেষ হলে বৈশাখ জ্যৈষ্ঠীর